আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। স্বাগতম ফারজানাতুস কিচেনে। আজকে আপনাদের খুব সহজেই রান্না করে দেখাবো মুরগির কষা। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো দেরি না করে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল। তেলগুলো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব গরম মশলা। আমি এখানে দিয়েছি দারচিনি, এলাচ, লং, গোলমরিচ আর তেজপাতা। এরপর দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভালো করে নেড়ে নিব তেলের সাথে। যখন পেঁয়াজ কুচিটা একটু বাদামি হয়ে যাবে তখন আমি দিয়ে দিব 2 চামচ রসুন বাটা। এরপর দিয়ে দিব 1 চামচ আদা বাটা। মশলাগুলো দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নিব। মশলাগুলো এখানে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা না আসে। ভালো করে মশলাগুলো কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিব 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এবার দিয়ে দিব অল্প একটু পানি। পানিটা দিয়ে আমি ভালো করে এখানে মশলাগুলো কষিয়ে নিব। ভালো করে মশলাটা কষানো হলেই কিন্তু তরকারিটা অনেক মজার হবে। এরপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো টক দই। টক দইটা দেওয়াতে কিন্তু মুরগির তরকারিটা রান্না করলে অনেক মজা হয়। এটা কিন্তু আমি কষা কষা ভুনা করব, ঝোল রাখবো না। এরপর দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে আবারও আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যখন দেখবেন মশলাগুলোর উপরে তেল ভেসে উঠেছে তখন দিয়ে দিবেন মুরগির মাংস। মুরগির মাংসটা দিয়ে এবার ভালো করে মশলাগুলোর সাথে কষিয়ে নেবেন। আমি এখানে 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি ঢেকে দিব। কিছুক্ষণ পর আমি এটাতে পানি অ্যাড করেছি কিন্তু আপনাদের দেখাতে ভুলে গিয়েছি। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরে। প্রথমে আমি একবার জিরে গুঁড়ো দিয়েছি, এখন আবার দিয়েছি যাতে এটাতে একটা ফ্লেভার আসে রান্নার সময়। এবার আমি এভাবেই জাল করতে থাকবো অনেকক্ষণ যাবত যাতে মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি এখানে সোনালী মুরগি নিয়েছি 1 কেজি পরিমাণ। পানি দিয়েছি এখানে 1.5 কাপ পরিমাণ। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট হাই হিটে রান্না করব যাতে মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি কিন্তু এখানে পানিগুলো একদম শুকিয়ে ফেলবো, ঝোল রাখবো না, একদম কষা কষা করে ফেলবো। ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা একদম হয়ে গেছে। এবার আমি এগুলো উঠিয়ে নেব। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। মুরগির কষা ভুনা রান্না কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন। আপনারাও এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন যেভাবে রান্না করলে কেমন হয়। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।